প্রত্যেক দিন নতুন সকাল নতুন দিন। জীবনটা কিন্তু নতুন আর হয় না, জীবনটা চলে সেই পুরনো আগের নিয়মে। আগে যেমন চলতো ঠিক তেমনই। যাই হোক, সকালবেলা যা কাজ থাকে আর কি। স্নান করে চলে এসেছিলাম, আজ যেহেতু বৃহস্পতিবার, তাই টুকিটাকি ঘর পোছা বাসন ধোয়া তো প্রত্যেক দিন থেকেই থাকে, তবুও একটু হলেও ব্যস্ততা থাকে। আর প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তাই সকালে উঠেই স্নানটা করে আগে ঘরদোর মোছামুছি, তারপরে ঠাকুরের বাসন ধোয়া, সমস্ত কাজ জোগাড় করে রাখতে হয়। আর লক্ষ্মী পূজা যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারই হয়, তাই ঠাকুরমশাই আসেন বাড়িতে পুজো করার জন্য। বাসন ধুয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এখানে ভগবানকে আমি যেভাবে পুজো করি সেভাবে পুজো করে নিলাম। আর ঠাকুরের বাসনগুলো একধারে সাজিয়ে রেখে দিয়েছি, ঠাকুরমশাই এসে পুজো করবেন। আর এদিকে চলে এসেছিলাম মাথাটা আঁচড়ানোর জন্য। তারপরে আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। বলতে বলতে মাথাটা আঁচড়ে আর সিঁদুর পরে এবার চলে যাব ছাদে, কারণ অনেক জামা কাপড় হয়ে গেছে আর বেশ রোদও বেরিয়েছে। এখন কোন দিন রোদ বেরায় কোন দিন রোদ বেরায় না, মানে তার কোনো ঠিক থাকে না। যখনই রোদ বেরায় তখনই জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিতে হয়। সমস্ত জামা কাপড়গুলোকে এক এক নিজেদের পাপার সমস্ত ধুয়ে মিলে দিলাম। আর আজ নিরামিষি যেহেতু একটু পরোটা এনেছিল, সেটাই খেয়ে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। কি রান্না হয় সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম। সজনে ডাঁটার তরকারি হবে আর পটলের তরকারি, তার সাথে কাঁকরোল ভাজা। ব্যাস এটাই, আমার পাপাও আজ এগুলো দিয়েই খাবে। কখনো কখনো এভাবেও পাপাকে কোলে নিয়ে আমাকে করতে হয়, কিছু করার থাকে না। যাই হোক, ওর সাথে কথাও বলছিলাম আর এদিকে রান্নাও হচ্ছিল। শেষের দিকে কাঁকরোল ভাজাটা বাকি ছিল, সেটাও করে নিলাম। এদিকে পটল রান্নাটাও হয়ে গেছে আর ডাঁটার তরকারি। চলো টাটা।